আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো, যদি আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও অন্য কেউ কপি করে তার নিজের চ্যানেলে আপলোড করে, তাহলে আপনি তাকে কিভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন। কপিরাইট স্ট্রাইক দেওয়ার ২ টি নিয়ম রয়েছে। একটি হচ্ছে ম্যানুয়াল, আর একটি হচ্ছে অটো। ২ ভাবেই কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়। তো আমি ভিডিওতে দুটেই দেখাবো। সর্বপ্রথম আপনি আপনার চ্যানেলে চলে আসবেন। আসার পর এখানে যে কপিরাইটের যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার কোন ভিডিও তারা কপি করেছে সেটা এখানে আপনি দেখতে পারবেন, এবং কোন চ্যানেলে আপলোড করেছে এখানে সেই চ্যানেলের নামটাও নিচে দেখতে পারবেন। আপনার ভিডিওটি কত পার্সেন্ট সে কপি করেছে সেটা এখানে দেখতে পারবেন। তো আমার ২টি ভিডিও তারা ডাউনলোড করে আপলোড করে দিয়েছে তাদের চ্যানেলে। এটা এখানে দেখা যাচ্ছে ১০০%ই ব্যবহার করেছে তারা। এখন আমি তাদেরকে কপিরাইট স্ট্রাইক দিব। কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য, যদি আপনার চ্যানেল থেকে ৫০টা ভিডিও কেউ কপি করে থাকে বা বিভিন্ন লোকে কপি করে থাকে, চাইলে আপনি একবারও দিতে পারবেন। আবার চাইলে আপনি একটা করেও দিতে পারবেন। তো আমি সর্বপ্রথম তাদের চ্যানেলে যাব। এখান থেকে আই বাটনটা দেখতে পারতেছেন। এই আই বাটনের উপরে আমি একটা ক্লিক করে দিলাম। আই বাটনের উপরে ক্লিক করার পর অল্প একটু নিচে গেলেই দেখতে পারবেন সেই ভিডিওর থাম্বনেলটা, এবং ভিডিওটা দেখতে পারবেন। এখন কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আমি চলে আসলাম এই পেজের ভিতরে। সর্বপ্রথম যে ঘরটা আছে এখানে ক্লিক করে, এখানে ২টো অপশন আছে, একটা হচ্ছে মাই সেলফ, একটা হচ্ছে মাই কোম্পানি। যদি আপনার কোম্পানি হয়ে থাকে, কোম্পানির ভিডিও, তাহলে দিয়ে দেবেন কোম্পানি। আর যেহেতু আমার এটা নিজের পার্সোনাল চ্যানেল, তো আমি এখান থেকে মাই সেলফ রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। এখানে লেখা আছে কপিরাইট ওনার নেম। তো এখানে কিন্তু লেখা আছে ইউটিউব চ্যানেল নেম। তো আমি ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিব। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে দিতে হবে একটি ফোন নাম্বার। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রাইমারি ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবেন। আপনি যেই জিমেলের আন্ডারে চ্যানেলটি লগ ইন করেছেন, সেই জিমেলটা এখানে দেখতে পারবেন। আপনি এখানে একটি সেকেন্ডারি ইমেলও দিতে পারেন। তো আমি দিব না। তারপর এখানে আছে রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট রিকুইট। তো আমি এখানে ওনার লিখে দিব, যেহেতু আমি এই চ্যানেলের মালিক, এই চ্যানেলটা যেহেতু আমার, ওনার লিখে দিলাম। তারপরে নিচে এখানে আছে কান্ট্রি রিকুইট। তো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিব। তারপর এখানে দিতে হবে আমার ঠিকানা, গ্রাম মহল্লাটা দিয়ে দিব এখানে। তারপর এখানে দিয়ে দিব সিটি। তো আমি সিটিটা এখানে দিয়ে দিব। তারপর এখানে দিতে হবে আপনার বিভাগ। তো আমি এখানে বিভাগটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিতে হবে পোস্টকোড। আমি আমার পোস্টকোডটাও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ৩ নাম্বার অপশনে আছে রিমুভাল অপশন। প্রথমটা হচ্ছে আপনি ৭ দিনের জন্য তাকে একটা ওয়ার্নিং দিবেন, সে যেন ভিডিওটা রিমুভ করে দেয়। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও। এটা হচ্ছে যদি সাথে সাথে আপনি রিমুভ করার জন্য রিকোয়েস্ট পাঠান, তাহলে এটা দিবেন। আর যদি ৭ দিনের জন্য তাকে একটা ওয়ার্নিং দিতে চান, পরে কপিরাইট দিবেন, তাহলে এটা দিবেন। তারপর এই টিক চিহ্নটা দিয়ে দিবেন। টিক চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখানে নিচে ৪টা লিগ্যাল এগ্রিমেন্ট আছে, এগুলি আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে একটি সিগনেচার করতে হবে। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট নামে একটা অপশন আছে। আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার এটা সাবমিট হয়ে যাবে, এবং তার ওখানে একটি কপিরাইট স্ট্রাইক চলে যাবে। আর ইউটিউব এটাকে দেখে যাচাই বাছাই করার পর কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে।